বিধানসভা নির্বাচনে এবার সিইওদের নিয়ে বৈঠক, সিইও দপ্তরে বৈঠক, 25টি এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠক, সিইও মনোজ আগরওয়ালের নেতৃত্বে বৈঠক, আসেননি ডিজিপি এবং পুলিশ কমিশনার, একাধিক নোডাল অফিসার ছিলেন সেই বৈঠকে। বিধানসভা নির্বাচন নিয়ে এবার সিইও দপ্তরে বৈঠক, 25টি এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠক, সিইও মনোজ আগরওয়ালের নেতৃত্বে এবার এই গুরুত্বপূর্ণ বৈঠক। তবে এই বৈঠকে অনুপস্থিত ছিলেন ডিজিপি এবং পুলিশ কমিশনার, একাধিক নোডাল অফিসার উপস্থিত থাকলেও আসেননি ডিজিপি এবং পুলিশ কমিশনার। বিধানসভা নির্বাচন নিয়ে সিইও দপ্তরে গুরুত্বপূর্ণ বৈঠক। আমরা সরাসরি যাব, আমাদের প্রতিনিধি অনুপম রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, বিধানসভা নির্বাচন নিয়ে সিইও দপ্তরে গুরুত্বপূর্ণ বৈঠক, সেখানে কেন পুলিশ কমিশনার এবং ডিজিপি এলেন না? কোনো কি বিশেষ কারণ ছিল না আসার জন্য? নোডাল অফিসাররা তো ছিলেন। দেখো, কিছুক্ষণ আগেই সেই বৈঠক শেষ হয়েছে এবং এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই বৈঠকের সাথে এসআইআর এর কোনো যোগ নেই। আবারও বলছি, আজকে যে বৈঠক ডাকা হয়েছিল কমিশনের তরফে, সেই বৈঠক এবং প্রক্রিয়া যেটা এসআইআর এ চলছে তাতে কোনো সম্পর্ক নেই। এই বৈঠকটা হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে প্রস্তুতি বৈঠক। কমিশনের তরফে বলা হচ্ছে এটা রুটিন বৈঠক, কিন্তু এই বৈঠকটা ইম্পর্টেন্ট। এই বৈঠকটা এই কারণে করা হয়, সমস্ত নোডাল অফিসারদেরকে ডেকে কলকাতা পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি, বিএসএফকে ডাকা হয়। কারণ গত নির্বাচনে কি ধরনের লিকুইড ক্যাশ ধরা পড়েছে, বর্ডার এলাকাগুলো কি রয়েছে, কোথায় কোথায় কি ধরনের নাশকতার ছক করা হয়েছিল, এই নির্বাচনের আগে এটার একটা গ্রাফ রিপোর্ট কমিশন নিয়ে নেয়। এই রিপোর্ট শুধু পশ্চিমবাংলা নয়, পশ্চিমবঙ্গ সহ পার্শ্ববর্তী রাজ্যের সাথেও কিন্তু কমিশন বারবার যোগাযোগ রাখে। পশ্চিমবঙ্গ ঘেঁষে বিহার, ঝাড়খণ্ডের মতন গুরুত্বপূর্ণ রাজ্যেও কি পরিস্থিতি ছিল তারও কিন্তু ব্রিফ কমিশন নিয়ে নেয়। কমিশন এটা কেন নেয়? এটা এই কারণে নেয় কারণ 26-এর নির্বাচনের আগে কমিশন আগের যে ড্রাফট বা আগের যে লিস্ট সেটা তারা খতিয়ে দেখেন এবং লিকুইড ক্যাশ, বিভিন্ন আর্মস যেগুলো রিকভারি হয়ে থাকে মূলত নির্বাচনের আগে, সেই এনসিডাব্লিউর মধ্যে সেই নির্বাচনের আগে যাতে এইগুলোকে আরও কড়া পদক্ষেপ নেওয়া যায়। যে সমস্ত জায়গায় বর্ডার লাইন রয়েছে সেখানে বিএসএফের সাথে যাতে কোলাবোরেশন রাখতে পারে কমিশন, নির্বাচনের সময় বা নির্বাচন ঘোষণা হওয়ার পর যাতে কোনোভাবে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে এবং তারপর সেই নির্বাচনকে বিঘ্ন না ঘটাতে পারে। পিসফুল নির্বাচন করতে গেলে ল অ্যান্ড অর্ডার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যাতে ঠিক থাকে। একেবারে তাই অনুপম, আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রাখাটা খুব দরকার। তবে এর মাঝেই সিইও মনোজ আগরওয়াল তিনি কি বললেন বা এই বৈঠক থেকে কোন কোন নির্দেশ উঠে এলো শুনুন একবার। এটা তো রুটিন মিটিং ছিল, রুটিন মিটিং ইসিআই বলে যে ইলেকশন 6 মাস আগে সিইওকে মিটিং করতে হবে অল দ্য এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে, ওটা মিটিং ছিল। এটা কোনো ডিসিশন নেওয়া হলো? না, কোনো ডিসিশন নেই। এটা তো একটা রুটিন মিটিং আছে, ইসিআই অনেক ফরম্যাট আছে, এটা তৈরি করতে হবে সব ডিপার্টমেন্টকে, ওটাই মিটিং ছিল। ডিজি এবং সিপি তারা আসলেন না আজকের বৈঠকে? কে আসলেন না? ডিজি এবং সিপি আজকের বৈঠক আমরা ডিজি সিপি তো করে দেবে, নোডাল অফিসার ছিলেন, এনফোর্সমেন্ট এডিজি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।